নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আজকে কিন্তু মোহনবাগান দলের খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, যে ম্যাচটা পাঞ্জাব এফসি দলের ঘরের মাঠে অর্থাৎ দিল্লিতে মোহনবাগান দল আজকে বিকাল 5টার সময় ম্যাচটা খেলতে নেমেছিল। আর প্রচণ্ড পরিমাণে আজকে কিন্তু ম্যাচের মধ্যে গরম ছিল, রোদ ছিল, যেখানে প্রথম হাফে দেখাই যাচ্ছিলো বা বোঝাই যাচ্ছিলো যে প্লেয়াররা খুবই টায়ার্ড হয়ে পড়ছে এবং শেষের দিকে তো বেশ কিছু ভুলভাল পাস হয়েছে এবং সেখান থেকে ডিফেন্সে কিন্তু বেশ বড়সড় সমস্যার মুখে পড়তে হয়েছিল মোহনবাগান দলকে। কারণ সেকেন্ড হাফে মোহনবাগান দলের ডিফেন্সের ভুলের জন্য কিন্তু বেশ কয়েকবার সুযোগ তৈরি করে নিতে পেয়েছিল বা সুযোগ তৈরি করে ফেলেছিল পাঞ্জাব এফসি দল। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি গোল আসতো তাহলে কিন্তু মোহনবাগান দল আবার চাপে পড়ে যেত। হ্যাঁ, মোহনবাগান দল 1-0 গোলেই শেষ অবধি এই ম্যাচটা জিতেছে, কিন্তু আরও গোল করা উচিত ছিল, কারণ 1-0 গোল কখনোই সেফ ছিল না। যেখান থেকে পাঞ্জাব এফসি দল যেহেতু নিজেদের ঘরের মাঠে গোল করছিল, তাদের কিছু আর হারানোর নেই, কিছু পাওয়ার নেই, তাই তারা কিন্তু মরণ বাঁচন পারফরমেন্স তারা করছিল, মানে মরা বাঁচার মতো খেলা তারা খেলছিল। সেখান থেকে যে কোনো সময় সুযোগ তৈরি করার চেষ্টা করছিল এবং গোল করার চেষ্টা করছিল, কিন্তু সব মিলিয়ে শেষ অবধি মোহনবাগান দল 1-0 করলে এই ম্যাচটা জিতে 2 নম্বর পজিশনে চলে এসেছে। 20 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে মোহনবাগান দল এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 2 নম্বর পজিশনে আছে। মুম্বাই সিটি এফসি দল থেকে মাত্র 2 পয়েন্টের ব্যবধান আর কি 2 পয়েন্টের কম রয়েছে মোহনবাগান দলের। তো আগামী নেক্সট ম্যাচটা জিতলে আবার হয়তো মোহনবাগান দলে 1 নম্বরে চলে যেতে পারে। তো আগামী দুটি ম্যাচও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। হ্যাঁ, অবশ্যই মোহনবাগান দলের হয়ে এই ম্যাচে যে গোলটি করেছে দেখার মতো গোল ছিল। পেত্রাতস মোহনবাগান দলের অন্যতম সেরা গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। কেন সেটার কারণ বা সেটার প্রমাণ কিন্তু সব সময় তিনি নিজে ম্যাচের মধ্যে দিয়ে থাকে। কি লেভেলের ফিনিশ ছিল, দু পায়ের ফাঁক দিয়ে মোটামুটি যেভাবে ডিফেন্সের পায়ের ফাঁক দিয়ে যেভাবে শটটা নিয়েছিল, ওইভাবে ভলি শট, একদম সেরা গোল কিন্তু মোহনবাগান দলের হয়েছে পেট্রাটাসের থেকে। তো দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু আজকে আমরা উপভোগ করেছি এবং এই ম্যাচ জেতার ফলে যেটা দরকার ছিল 3টে পয়েন্ট, সেটা কিন্তু পেয়েছি। হ্যাঁ, বস হাবাসের কাজটা কিন্তু ম্যানুয়াল ক্যাশকেলানা ঠিকঠাক করে দেখিয়েছে। তারপর প্লেয়াররা কিন্তু এই ম্যাচটা খেলার আগেই বলে দিয়েছিল যে এই ম্যাচে তারা কিন্তু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে এবং জীবন দিয়ে খেলবে, এবং কথা দিয়ে গেছিলো যে এই ম্যাচ তারা জিতবে, আর সেটাই কিন্তু করে দেখালো। তো দিন শেষে একটা কথাই বলবো যে হ্যাঁ, মোহনবাগান দলের মোটামুটি ডিফেন্সে তো অনেক ভুলভাল হয়েছে, কিন্তু সেই ভুলভাল হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরমের মধ্যে খেলতে হচ্ছিল, টায়ার্ড হয়ে পড়ছিল। এই কারণের জন্যই কিন্তু মোহনবাগান দলের ডিফেন্সে হয়তো খুব একটা মোটামুটি একটু সমস্যা দেখা দিচ্ছিল, কিছু ভুল পাস হচ্ছিল, বাট এইগুলো খেলারই অঙ্গ। কিন্তু যেটা দরকার ছিল 3টে পয়েন্ট, সেটা আমরা পেয়েছি। তো এখন কিন্তু আমাদের নেক্সট ফোকাস রয়েছে বেঙ্গালুরু এফসি ম্যাচ। তো এই ম্যাচে তোমার মানে কোন প্লেয়ারটির খেলা সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। আর এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো লাইক, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব তোমরা কিন্তু করে রেখো।